আচ্ছা, আমাদের টার্গেট হচ্ছে কি ম্যাথ ওয়ানে পাস করা, বিকল্প আর কোনো চিন্তা না। তো তোমাদের আমি ম্যাথ ওয়ানে 15 অধ্যায় থেকে 2টা অধ্যায় বাদ দেওয়া হয়েছে দেখলাম, 12 অধ্যায় আর 13 অধ্যায়। এই 2টা অধ্যায় বাদে আমি রচনামূলক মোট 10টা ম্যাথ করাবো। আশা করি তোমরা শিওর থাকো 5 থেকে 7টা ম্যাথ কমন পাবে ইনশাল্লাহ। তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ এখানে আমি উঠাইছি। এই 2টা ম্যাথ একই, জাস্ট দুইভাবে আসতে পারে। হ্যাঁ, মানে 1,000,000% শিওর দাও যে প্রশ্নের কোনো না কোনো এক জায়গায় এটা হচ্ছে জটিল সংখ্যা 3 নাম্বার কোশ্চেনে পাবা, এটা গ্যারান্টি ইনশাল্লাহ। বুঝছো আমার কথাটা? তো মনোযোগ দাও, আমরা এখন এই 2টা অঙ্ক অর্থাৎ একটা অঙ্ক করাবো আর একটা অঙ্ক বাড়ি কাজ থাকবে। তো আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা। এখানে আমাদের আছে x² + y² + z² = 6pq। হ্যাঁ, দেখো, তো এর আগে আমরা একটু বেসিক সম্পর্কে ধারণা নেব সবাই। এই অধ্যায়ের বেসিকটা কি, মানে এই অঙ্ক করতে কতটুকু আমাদের বেসিক প্রয়োজন হবে। হ্যাঁ, তো প্রথমে মনে রাখবা যে একটা জিনিস সর্বপ্রথম মনে রাখবা যে 1 + ওমেগা + ওমেগা², হ্যাঁ, ইকুয়াল কত? 0। এবার 1 + ওমেগা = আমরা কি জানি? -ওমেগা²। মাইনাস এই প্লাস এই কাজ যা কী হয়ে যায়? -ওমেগা²। অনুরূপভাবে 1 + ওমেগা² = -ওমেগা হয়। এবার 1 প্লাস এভাবে বলতে পারো যে ওমেগা + ওমেগা² = -1। এইটুকু তোমরা অবশ্যই মনে রাখবা। আচ্ছা, এবার ওমেগা কিউ এর মান হচ্ছে কি? ওমেগা কিউ এর মান হচ্ছে কত? 1। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবা। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে কি? এইটা যে 1 + ওমেগা + ওমেগা² = কত? বুঝছো? = 0। আচ্ছা, ওমেগা কিউ মানে 1, ওমেগা 4 মানে কত? ওমেগা 4 মানে ওমেগা, এটা মনে রাখবা। কিভাবে হয়? এই যে ওমেগা কিউ ইন্টু ওমেগা। দেখো, এই দুইটা যদি যোগ করো তাহলে কত আসবে? না, পাওয়ার যোগ হয়, যেহেতু ওমেগা কিউ মানে কত? 1, আর ওমেগার পাওয়ার 1 মানে কি? ওমেগা। এটা যদি তুমি গুণন দাও তাহলে কি আসবে? ওমেগা। অনুরূপভাবে এরকম ওমেগা 5 তার পাওয়ার ওমেগা তার 5 তারপর ওমেগা² হয়। হ্যাঁ, যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে এগুলো আর দেখানো সম্ভব না, ইনশাল্লাহ ক্লাসে আসলে এগুলো দেখানো হবে। যারা সরাসরি প্রাইভেট পড়ে তারা এগুলো বুঝতে পারে। এখন যেহেতু জীবন মরণের আর কয়েকদিন পর পরীক্ষা, এগুলো সবাই একটু মনোযোগ দিয়ে মনে রাখবা, মনে রাখি পরীক্ষার হলে ঢুকবা। একদম পিচ্ছিকালে একটা সূত্র পড়ছো, a + b²। এর সূত্রটা কি বলো তো? এখানে a² + 2ab প্লাস কত? b²। a² বলতে কি? এই যে প্রথম যে আছে তারপর স্কোয়ার, এই দুজনের গুণফল, কথাটা একটু মনে রাখবে, এই দুজনের গুণফলের দ্বিগুণ প্লাস লাস্টে যে আছে তার স্কোয়ার। আশা করে বুঝার কথা। হ্যাঁ, তো প্রথমে এই অঙ্কটাতে কি করবা? প্রথমে লিখবা স্যার দেওয়া আছে। বুঝছো আমার কথাটা? এটা আর পরীক্ষার খাতা লিখতে যাবে না, একবার সরাসরি লিখবা স্যার দেওয়া আছে। তো প্রথমে দেখো কি দেওয়া আছে, এদিকে করে খেয়াল করি। x = p + q। এবার y = ওমেগা + ওমেগা², এবং z = p ওমেগা² + q ওমেগা। আচ্ছা, এইটা আমাদের দেওয়া আছে। বুঝছো আমার কথাটা? এখন আমরা একটু দেখে এইদিকে একটু মনোযোগ দেবো সবাই। প্রথমে লেফট সাইডটা লিখবা। লেফট সাইড হচ্ছে কি? x² + y² + z²। এবার x বলতে এখানে কি বোঝাচ্ছে? x বলতে এখানে দেখো p + q। এখানে x বলতে কত বোঝাচ্ছে? p + q তার স্কোয়ার প্লাস y বলতে কি বোঝাচ্ছে? ওমেগা p ওমেগা + q ওমেগা²। এখানে দেখো p ওমেগা
প্লাস কিউ ওমেগা স্কোয়ার, হ্যাঁ। আর এই যে ওয়াইয়ের পর স্কোয়ার থাকার কারণে এটার পর স্কোয়ার প্লাস জেড বলতে কি বোঝাচ্ছে এখানে? জেড বলতে দেখো এখানে পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা তারপর স্কোয়ার, বুঝছো? অর্থাৎ আমরা এখন এই দুজনের মান বসায় দিলাম, হ্যাঁ। তো আমাদের শর্ত কি এখানে? আমরা এখানে প্রত্যেকটা টার্ম বা প্রত্যেকটা জিনিসে এখানে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে। তার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, হ্যাঁ। তাহলে যদি তুমি একটু লক্ষ্য করো, এই জায়গাটা যদি তুমি সূত্র বসাও তাহলে এখানে কি পাবা? পি স্কোয়ার প্লাস 2p কিউ পাবা, এই দুজনের গুণফল ইন্টু কিউ স্কোয়ার। আচ্ছা, এবার এরার পর স্কোয়ার করো, এরার পর স্কোয়ার মানে এ স্কোয়ার, এখানে এ বলতে তো এরা বোঝাচ্ছে। তাহলে এরার পর স্কোয়ার করলে কত? পি স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস এই দুজনের গুণফল, এই দুজন যদি তুমি গুণন করো পি ওমেগা, এখানে 2p কিউ ওমেগা এই একটা আর ওমেগা স্কোয়ার গুণন করলে কি হয়? ওমেগা কিউ হয়, হ্যাঁ। এবার লাস্টের ডার পর স্কোয়ার না, দেখো বি স্কোয়ার মানে কি লাস্টের ডার পর স্কোয়ার না, এরার পর যদি তুমি স্কোয়ার করো ওমেগা তার পাওয়ার কত হবে? ওমেগা স্কোয়ার তো আছে, ওমেগা স্কোয়ার আছে, ওমেগা স্কোয়ারের পাওয়ার যদি মনে করো ওমেগার পাওয়ার স্কোয়ার, এটা কত হবে বলো তো? এখানে ওমেগা তারপর 4 হবে না? ওমেগা তারপর কত হবে? 4 প্লাস এরার পর স্কোয়ার, এরার পর স্কোয়ার করলে কত? পি স্কোয়ার, এরার পর স্কোয়ার করলে কত? ওমেগা তারপর 4 প্লাস এই দুজনের গুণফল, এই দুজন যদি তুমি সজ্ঞানে গুণন করো তাহলে এখানে কি পাবা? পি কিউ ওমেগা কিউ পাবা, হ্যাঁ। আর প্লাস লাস্টের ডার পর স্কোয়ার মানে কি? এখানে কিউ স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। এখন একটু লক্ষ্য করবা সবাই, দেখো এ দে পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার, হ্যাঁ, এটুকু এইভাবে রাখবা। এবার এই যে পি স্কোয়ার ওমেগা স্কোয়ার, এবার ওমেগা কিউ মানে কত বলো তো এখানে বাচ্চারা? ওমেগা কিউ মানে কত? 1। এই জায়গাটা আমরা মান বসা দিলাম, ওমেগা কিউ মানে কত? 1। আমি বেসিকে পড়াইছি, দেখো। এবার এরা মানে কি? কিউ স্কোয়ার, এখানে ওমেগা তারপর 4 মানে কত বলো তো? ওমেগা তারপর 4 মানে কি? ওমেগা না? আচ্ছা, এবার পি স্কোয়ার, এরা ওমেগা তারপর 4 মানে কত? ওমেগা। এবার ওমেগা কিউ মানে কত বাচ্চারা বলো তো? এখানে ওমেগা কিউ মানে কত? 1। তাহলে এখানে 2p কিউ প্লাস এখানে কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। এখন যার যার সাথে যার যার সম্পর্ক তাকে এক জায়গায় করো। এইখানে দেখো পি স্কোয়ার, এটা আছে পি স্কোয়ার, এটা আছে পি স্কোয়ার, এটাকে এক জায়গায় নিয়ে আসো। এরা মানে কি? পি স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস আর একটা পি স্কোয়ার আছে, এরা দেখো পি স্কোয়ার ওমেগা, হ্যাঁ। এবার এটা দেখো দুইটা, এই দুইটা যোগ করলে কয়টা? 4টা, আর এটা যোগ করো তাহলে মোট কয়টা হলে? 6টা, মানে 6p কিউ, হ্যাঁ। এবার আসো কিউগুলো এক জায়গায় করো, এবার প্লাস কিউ স্কোয়ার প্লাস এখানে দেখো কিউ স্কোয়ার ওমেগা প্লাস কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার। আশা করি বোঝার কথা। আমরা কি জানি? একই জিনিস থাকলে কি করতে হয়? কমন নিতে হয়। এখানে তুমি কমন নিবা, তার মানে এখানে যদি তুমি কমন নাও তাহলে পি স্কোয়ার কমন আসবে। তাহলে দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, আর এখানে কত আসতেছে? 6p কিউ, আর এখানে কি আসতেছে? কিউ স্কোয়ারটা কমন আসছে, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার। এবার আসো আমরা কি শিখে আসলাম বলো তো? 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকাল কত? 0 না? এ দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকাল কত? 0। তার মানে পি স্কোয়ার ইন্টু কত? 0। এবার 6p কিউ প্লাস এই কিউ স্কোয়ার ইকাল কত? 0। তাহলে এটা যদি তুমি গুণন দাও এটাও 0, তাহলে এখানে কত? 6p কিউ, এটাও কত? 0। টোটাল যদি তুমি এখানে সাদা লেখো 6p কিউ
এটা যদি তুমি সাদা লেখো তাহলে আমাদের এখানে আসে, এটাই আমাদের কি সাইড, রাইট সাইড। আশা করি তোমরা অবশ্যই পরের যে এইচ ডাব্লুটা দেওয়া আছে যদি মনোযোগ দিয়ে এইচ ডাব্লুটা না করে যাও, এই দুইটা অঙ্ক কিন্তু একই, তার মানে আমরা একটা অঙ্ক এখন করে দিলাম ইনশাল্লাহ। এই অঙ্কের যে আমরা এখানে বেসিক সহ পড়াইছি এগুলা অবশ্যই আমাদের যে চ্যানেলটা আছে ওই চ্যানেলের নিচে দেওয়া থাকবে, তোমরা ওইটা ক্লাস লিঙ্ক আকারে দেওয়া থাকবে মেবি হয়তো, তো ওখানে দেওয়া থাকে, তোমরা এই ক্লাসটা আগে সম্পূর্ণ আগে তুলে নিবা, তুলে নেওয়ার পরে ভিডিওটা দেখবে ইনশাল্লাহ বুঝতে পারবে। ওকে ওকে, দেখো আমরা এখানে যে ম্যাথটা উঠাইছি আমাদের এটা হচ্ছে রচনামূলক 2 নাম্বার ম্যাথ। হ্যাঁ, আমি যে 10টা ম্যাথ করাবো তার মধ্যে এটা 2 নাম্বার ম্যাথ। আমি বলছি তোমাদের যে 10টা ম্যাথ করাবো অবশ্যই এই 10টা ম্যাথ পরীক্ষাতে 10টা থেকে 7টা শিওর ইনশাল্লাহ কমন পাবো। দেখো এখন এইটা অঙ্ক করার আগে হালকা একটু বেসিক পড়বা, সবাই একটু মনোযোগ দিবা। হ্যাঁ, বেসিকটা হচ্ছে কি, 2টা জিনিস মনে রাখবা। 2টা জিনিস হচ্ছে কি, এই বেসিকটুকু আগে অবশ্যই মনে রাখবা, সেটা হচ্ছে আই স্কোয়ার। যে জায়গা দেখবা আই স্কোয়ার আছে সেই জায়গা বলবা আই স্কোয়ার মানে -1, আই কিউ মানে -i। এখন যেহেতু তোমাদের পরীক্ষা এটা কিভাবে হয়েছে বা কোথায় থেকে আইছে এ ছাতা মাথা জানা তোমাদের দরকার নেই, তোমরা এই দুটি কথা মনে রাখো যে আই স্কোয়ার মানে -1, আই কিউ মানে -i, এইটুক মনে রাখো তাই যথেষ্ট। এই অঙ্ক করতে ইর বেশি আয়ের আর বেশি ব্যবহার হবে না ইনশাল্লাহ। আর একটা জিনিস মনে রাখো, a + b হোল কিউ 19 এর সূত্র, এটা a + b হোল কিউ এর সূত্র কি, a কিউ প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউ। এটা এই সূত্রটা অবশ্যই মনে রাখবা। আচ্ছা, এখন আমরা অঙ্কের মধ্যে যাব। এইখানে দেখো, লক্ষ্য করো, বা দেওয়া আছেও লিখতে পারো, তোমরা দেওয়া আছে লেখো, বেশি ভালো হয়, দেওয়া আছেই লেখো। দেওয়া আছে এইটা এক্স প্লাস এইটা এটা। এখন আমরা উভয় পক্ষকে কিউ করব। যদি উভয় পক্ষকে কিউ করি তাহলে এখানে কি আসে, লক্ষ্য করো যে 3x প্লাস iy তারপর কিউ। এবার x প্লাস i কিউ, অর্থাৎ 2 পার্শ্বকে আমরা কি করলাম, গুণ মানে কিউ করে। এখন এটা আর এটা কাটা যায়, সম্ভবত এটা তোমরা সবাই জানো। x প্লাস i, তোমরা এটা কিভাবে কাটা যায় এদিকে লক্ষ্য করো, যে এক্স এ তারপর হচ্ছে কিউ। এরা মানে এই ভিতরেটা একটু খেয়াল করবা, এরা মানে 1/3 হয়, এরপর কিউ। এটা যদি তুমি গুণন করো 1/3 ইন্টু কত 3, এটা কাটাকাটি করলে কি হয়, এরপর কত হয় 1 হয়। আশা করি এইটুকু তোমরা বুঝছো। তাহলে এখানে দেখো এটা কাটাকাটি করে এক্স প্লাস হয়, অর্থাৎ রুটের মধ্যে যে থাকবে সে হবে। হ্যাঁ, ইকুয়াল টু এক্স প্লাস আই এইখানে তারপর কি। এবার আসো, এটা এক্স প্লাস আই এটা এভাবে থাকবে। এবার দেখো পি প্লাস আই কিউ, অর্থাৎ এটা এই সূত্রটা হবে, বুঝছো আমার কথাটা। এখানে এ বলতে পি কে বোঝাচ্ছে, বি বলতে কিউ কে বোঝাচ্ছে। আবার একটু লক্ষ্য করো, আমরা এখানে পি বলতে এ কে ধরছি, কিউ বলতে বি কে ধরছি, একবারে গেদা মানুষের মতন করে অঙ্ক বোঝাচ্ছি। এখন যদি না পারো তোমরা খুব আজীবন উঠবে না। দেখো এখানে, এবার আসো এ কিউ বলতে কত, এইটা এ কিউ প্লাস 3, এদিক লক্ষ্য করো, এ স্কোয়ার, এ মানে কত পি, তার মানে পির পর স্কোয়ার
প্লাস বি, বি বলতে কত বলো তো এখানে আই কিউ প্লাস 3, তারপর কত এ বলতে কত পি, তারপর কত বির পর স্কোয়ার, তার মানে আই কিউ তারপর স্কোয়ার প্লাস আই কিউ তারপর কত কিউ। এইটুকু আশা করি বুঝার কথা সবার। এবার একটু লক্ষ্য করো যে এইখানে এক্স প্লাস আই এইটা, এখন পি কিউ প্লাস 3 পি স্কোয়ার আই কিউ। এবার দেখো এই যে আয়ের পাওয়ার স্কোয়ার কিউ এর পাওয়ার স্কোয়ার, অর্থাৎ আয়ের পাওয়ার স্কোয়ার করলে আমি কেবলই তোমাদের শিখাইছি আই স্কোয়ার মানে কত বাচ্চারা বলো তো এখানে আই স্কোয়ার মানে কি -1। তাহলে এখানে তুমি বসা দিবা যে এখানে এক লাইন তোমাদের জন্য, শুধু তোমাদের মুখের দিকটাকে আমি এক লাইন বেশি করব। এখানে দেখো 3p আর এটাকে সলভ করলে কি পাবা -কিউ স্কোয়ার, মাইনাস কি পাবা কিউ স্কোয়ার। কারণ এখানে দেখো আবার লক্ষ্য করো যে আবার একটু বেসিক করে দিই যে পি স্কোয়ারও হবে কিউ স্কোয়ার হবে, তার মানে আই স্কোয়ার মানে কি দেখো তো এখানে আই স্কোয়ার মানে কি -1 গুণন থাকবে কার সাথে কিউ স্কোয়ার সাথে। এটাকে যদি বাচ্চারা তোমরা সলভ করো তাহলে এখানে কি পাবা কিউ স্কোয়ার পাবা না, মাইনাস কি পাবা কিউ স্কোয়ার। আশা করি বুঝার কথা। এবার এই প্লাস আই কিউ মানে কি আই, অর্থাৎ এইখানে আই, বুঝছো আমার কথাটা, গুণন কি থাকবে গুণন কিউ। একবারে ডাইরেক্ট তোমরা এইটুকু লেখো আই কিউ মানে আই, একবারে ডাইরেক্ট লেখো যে আই কিউ মানে আই, এইটুকু লিখলে হবে। যাও এবার এটা একটু গুণন করো, এক্স প্লাস আই এইটা এভাবে আছে পি কিউ প্লাস 3 পি স্কোয়ার আই, 3 পি স্কোয়ার আই কিউ। প্লাস মাইনাসে কত হয় বলো তো, প্লাস মাইনাসে কত মাইনাস পি কিউ। হ্যাঁ, এবার প্লাস মাইনাসে কত হবে আই কিউ। এইটুকু বোঝার কথা। এবার কথাটা একবার শুনবা, মনোযোগ দিবা। যার যার সাথে আই থাকবে তাকে বলা হয় কাল্পনিক, যার যার সাথে আই থাকে না তাকে বলা হয় বাস্তব। এই কথাটা মনে রাখবে। হ্যাঁ, তো এইখানে দেখো যে এক্স প্লাস আই এটা যা আছে তাই লিখলাম। এবার যার সাথে আই আছে তারে এক জায়গায় করো, যার সাথে আই নাই তাকে আর এক জায়গায় করো। আমরা এই দুজনকে এক জায়গায় করলাম। হ্যাঁ, দেখো এটার সাথেও আই নাই, এটার সাথেও আই নাই, এই দুজনকে এক জায়গায় করছি। যার যার সাথে আই আছে ওখান থেকে আই দুজনের সাথে থাকা মানে কি তার থেকে কমন নেওয়া যায়, অর্থাৎ এখান থেকে তুমি আইটা কমন নাও। আইটা কমন নিলে কি আছে 3 পি স্কোয়ার কিউ মাইনাস কিউ, তার পাওয়ার হচ্ছে কত কিউ। অর্থাৎ এই জিনিসটা একটু লক্ষ্য করবা। এই দেখো এটা হচ্ছে এক্স এর মান বাস্তব না, তার মানে এইটুকু বাস্তব না, সমান সমান এই কাছে ওয়ার মান কাল্পনিক না, এইটুকু ওয়ার মান কত কাল্পনিক। এখন একটু লক্ষ্য করো, তোমরা এই লাইন অবশ্যই বাংলা লিখে দিবা যে বাস্তব, এই লাইন অবশ্যই লিখতে হবে সবার, বাস্তব ও অবাস্তব, অবাস্তব অংশ। হ্যাঁ, অংশ, বাস্তব ও অবাস্তব অংশ সমকৃতি করে, বাস্তব ও অবাস্তব অংশ সমকৃতি করে পাই, এইটুকু লিখলে হবে। তার মানে এখানে বাস্তবকে এক্স ইজিক্যাল টু, অর্থাৎ আই নাই কার কার, এদের এইটুকের সাথে আই নাই, তার মানে কি পি কিউ মাইনাস 3 পি স্কোয়ার কিউ স্কোয়ার এবং ওয়াই ইজিক্যাল টু কত আসছে এখানে 3 পি স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউ। আইরে এই সমান সমানে এপি টোপির যদি একই জিনিস থাকে কাটি দেয়, তোমরা তো জানোই আই এখানে কাটি দেবে, এইটুকু তো বোঝার কথা। এবার আসো আমাদের এখানে আমরা সবাই একটু মনোযোগ দেব, রাইট সাইডটা নিয়ে আমরা কথা বলবো। রাইট সাইড দিয়ে অঙ্ক করলে বেশি ভালো হবে। তো রাইট সাইডে এখানে কি আছে এক্স ডিভাইডেড পি প্লাস ওয়াই ডিভাইডেড কত কিউ। হ্যাঁ, এটাই মেবি হয়তো, হ্যাঁ এটাই রাইট সাইড আছে। হ্যাঁ, এটা আমাদের রাইট সাইড, আশা করি বোঝার কথা। তো দেখো এখানে লক্ষ্য করো যে এক্স বলতে কত বলো তো, এখানে পি কিউ মাইনাস 3 পি
কিউ স্কোয়ার ডিভাইডেড নিচে কি পি প্লাস কিউ কিউ বলতে কি বলো তো এখানে 3 কিউ স্কোয়ার পি মাইনাস কিউ কিউ ডিভাইডেড কত কিউ। এখন উপর থেকে কে কমন যায় বলো তো, উপর থেকে পিটা কমন যায়, তার মানে পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার এটা পাশে ডিভাইডেড কত পি। এবার উপর থেকে কি কমন যায়, কিউটা কমন যায়, তাহলে এখানে কত 3 পি স্কোয়ার, এদিকে একটু লক্ষ্য করবো 3 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তো ডিভাইডেড কিউ। তাহলে এটা আর এটা গুল্লায় দেয়, এটা আর এটা গুল্লায় দেয়, তাহলে এখানে কি আছে পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার প্লাস এখানে কি বাসবিনি 3 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানে লক্ষ্য করো এই একটা আর এই তিনটে যোগ করলে কি 6টা না 4 হয়, 4 হয়। হ্যাঁ, এবার এই তিনটার এটা যোগ করলে কয়টা হয় বলো তো, এখানে এই তিনটার এটা যোগ করলে কয়টা হয় 4 কিউ স্কোয়ার। এখন এটা যদি তুমি কমন নাও তাহলে এখানে কি হয় পি স্কোয়ার মাইনাস কত কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস কত কিউ স্কোয়ার। এটাই আমাদের কি সাইড, এটাই আমাদের লেফট সাইড। এইটুকু লেখার পর লিখবা কি প্রমাণিত, এই কথাটা লিখে দিবা। ইনশাল্লাহ আগামী যেদিন পরীক্ষা থাকবে সেদিন খুব সুন্দর করে 8 মার্ক পাবা, একও কম পাবা না ইনশাল্লাহ। ওকে, এখন দেখো আমরা এখানে যে বিষয়টাটি মনোযোগ দেবো, এখান থেকে আমরা এই অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা পরীক্ষাতে ইনশাল্লাহ আসবে। তো প্রথমে দেওয়া আছে দেখো, তুমি যে কোনো টপিকস নিয়ে কাজ করতে পারো, সমস্যা নাই। তো প্রথমে তুমি কট নিয়ে কাজ করবা, কট আলফা প্লাস কট বিটা ইকুয়াল টু এ। আমরা একদম ছোটোবেলায় কট থিটার সূত্র শিখছিলাম, কট থিটা সমান সমান কত, কট থিটা সমান সমান 1/tan থিটা, 1 কি থিটা 10 থিটা। এখন এখানে তুমি সূত্র বসা দেবা, কট এই যে কট থিটা সমান সমান 1 কত tan আলফা, এরা সমান সমান সূত্র বসা দেবা 1 কত tan বিটা ইকুয়াল টু কত এ। তাহলে তুমি এখানে লসাগু করো, যদি লসাগু করো এরা tan আলফা এবং tan বিটা এই দুজন লসাগু আসে, tan আলফা tan বিটা লসাগু আসে। তাহলে এই লসাগুর নিয়ম তো তোমরা সবাই জানো, এই tan আলফা আর tan আলফা এটা কাটি যাবি। হ্যাঁ, কাটি দেওয়ার পরে বাঁচবে কি tan বিটা, এখানে দেখো tan বিটা প্লাস কত এই tan বিটা কাটি যাবে, এখানে কি বাঁচবি tan আলফা ইকুয়াল টু কত এ। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখছো নাকি যে tan আলফা এই যে tan বিটা প্লাস tan আলফা ইকুয়াল টু বি, এ দেখো tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল টু বি না, তাহলে এখানে তুমি বি বসা দাও। এবার এখানে হচ্ছে কি tan আলফা ইন্টু tan বিটা ইকুয়াল টু কত এ। তোমরা এই সাইডে এইটুকু লিখে দিলেও লিখে দিতে পারো, আবার না লিখলেও কোনো প্রকার প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। হ্যাঁ, এবার এইটুকু সাইড নোটে তোমরা লিখে দিলেও ভালো হয়। আচ্ছা, এবার আসো, এরা এটা কস গুণন করো, এর নিচে কোনো কিছু নাই মানে 1, তার মানে এখানে কি আসবে এ ইন্টু tan আলফা tan বিটা। হ্যাঁ, tan বিটা ইকুয়াল টু কত বি, ইকুয়াল টু কত বি। এর নিচে কোনো কিছু নাই মানে কত 1 আছে, এটা দিয়ে তোমরা ওইটা গুণ করো, কস কস এটা গেদা মানুষ বোঝো ভাই, এটা বুঝবা। এবার আসো, এরা মানে কি tan আলফা, এরা মানে কি tan বিটা ইকুয়াল টু কত বি বাই কত। এবার এখানে একটু লক্ষ্য করো, আমাদের বলছে কি এইটা সমান সমান, এখানে বলছে দেখো এইখানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা হলে দেখাও যে এটা সমান সমান এত। তো তুমি এইখানে এইটুকু লিখবা, এইখানে যে tan আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা হলে, তাহলে এদিকে একটু লক্ষ্য করো tan আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত tan দ্বারা আমরা গুণন করছি। হ্যাঁ, tan দ্বারা দুই পক্ষ গুণ করলাম, কারণ দেখো এখানে আর একটা লক্ষ্য করো একটু সবাই, tan a প্লাস বি এর সূত্র আমরা সবাই জানি, tan a প্লাস বি এর সূত্র কি tan a প্লাস tan b ডিভাইডেড কত 1 মাইনাস tan a tan b। এই সূত্রটা অবশ্যই তোমরা মুখস্থ করে রাখবা, পরীক্ষায়
এই সূত্রটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবার আসো ট্যান এ বলতে কত বোঝাচ্ছে বলো তো? এখানে আলফা, এখানে লিখবা ট্যান আলফা প্লাস ট্যান বিটা ডিভাইডেড 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা ইকুয়াল টু কত? ট্যান থিটা। আচ্ছা, এবার একটু লক্ষ্য করো, এখানে মান বসা দাও। যদি তুমি মান বসা দাও তাহলে এখানে কি পাবা? এই যে ট্যান আলফা প্লাস, একটু লক্ষ্য করো, ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকুয়াল টু বি না? এবার এই ওয়ান, হ্যাঁ লক্ষ্য করো, এই বি মানে কত? সোয়ান বলতো, এই বি মানে কত? বি বাই এই যে ট্যান আলফা ইন্টু ট্যান বিটা ইকুয়াল টু কত? নূর বি বাই কত? এ। তাহলে এটা সমান সমান কত বলো তো? এখানে ট্যান থিটা। একটু লক্ষ্য করো, এখানে এই বি উপরেই আছে। এবার এটা যদি তুমি লসাগুলাও, এই বাবু তুমি বুঝতেছো, এদিক খেয়াল করো, এরা মানে কত? এ মাইনাস বি। তাহলে এটা সমান সমান কত? ট্যান থিটা। আচ্ছা, এবার এটা যদি কস গুণন হয়, এটা উপরের সাথে গুণন হয় না, তার মানে এ বাই বি ডিভাইডেড কত? এ মাইনাস বি ইকুয়াল টু কত? ট্যান থিটা। এবার যদি তুমি এটা কস গুণন করো, কস গুণন করলে কি হয় বলো তো? এখানে ট্যান এ মাইনাস বি ইন্টু কত বলো তো? এখানে ট্যান থিটা ইকুয়াল টু কত? এ বি। এইটাই আমাদের প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পারছো, আর হেভি গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ইনশাল্লাহ পরীক্ষাতে আসবে। আচ্ছা, এই দুটির একটা অঙ্ক রচনামূলক, হ্যাঁ, মানে সব বুঝি গ্যারান্টি দেওয়া যায় দুইটার একটা আসবে তোমাদের পরীক্ষাতে। মানে 1 লাখ দিলে একটু কম হওয়া যায়, 1 কোটি% ইনশাল্লাহ আসবেই। বুঝছো? দুইটা অঙ্ক একই অঙ্ক। তো আমরা এখন একটু মনোযোগ দেবো। আমরা এখানে যে ম্যাথটা করাবো, কোনটি করাবো বলো? আমার কাছে মনে হয় এই অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ। বুঝছো আমার কথাটা? আমার কাছে মনে হয় একই অঙ্ক কীভাবে করতে হবে আমি এই নিয়মটাও তোমাদের দেখায় দেব, দুইটাই দেখায় দেব। তো উপরের অঙ্কটা করার জন্য আমাদের যে সূত্রটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কি? এই সূত্রটা প্রয়োজন হবে, 2 sin A sin B। বুঝছো আমার কথাটা? 2 sin A sin B। আগে বেসিকলি কথা করছি আমরা, কিন্তু এই যে বেসিক, এইটুকু আগে মনোযোগ দিয়ে আগে বুঝবা, তারপরে এখন 2 sin A sin B এর সূত্র কি? cos A মাইনাস বি মাইনাস cos A প্লাস বি, A প্লাস বি। আর এটা প্রথম নাম্বার অঙ্ক করতে কাজে লাগবে, হ্যাঁ, এটা দ্বিতীয় নাম্বার অঙ্ক করতে কাজে লাগবে। যে সূত্রটা 2 cos A cos B, এর সূত্র হচ্ছে কি? cos A প্লাস বি প্লাস cos A মাইনাস বি প্লাস cos A মাইনাস বি। আশা করি এটুকু বোঝার কথা। এখন আমরা 2 নম্বর ম্যাথটা নিয়ে উঠাবো। 2 নম্বর ম্যাথটা দেখো। তার আগে আর একটা জিনিস মনে রাখবা, অবশ্যই তোমরা মনে রাখবা যে cos, এদের cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ, এটা চতুর্ভাগ অনুযায়ী আসে। তোমরা এইটুকু জানো কি না জানো আমি জানি না, কিন্তু মনে রাখবে। এখন সময় নাই যে এগুলা দেখানোর, তো তোমরা ইনশাল্লাহ দেখতে পারবা। এবার আসো লেফট সাইড, এইখানে cos 20 ডিগ্রি, cos 40 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 80 ডিগ্রি। এই যে রাশি, এই রাশিটাকে ফলো করবা, ফলো করে দেখবা কি এর মধ্যে তুমি কার মানটা জানো। তুমি cos 20 ডিগ্রি মান জানো না, cos 40 ডিগ্রি মান জানো না ক্যালকুলেটর সাহায্য ছাড়া। এখানে মুখস্থ হিসাবে তুমি একজনের মান জানো cos 60 ডিগ্রি, আর cos 60 ডিগ্রি মান কত? হাফ। cos 80 ডিগ্রি মানও জানো না। তুমি এই cos 60 ডিগ্রি তাকে সামনে নিয়ে আসবা, পরে পর্যায়ক্রমিক অনুযায়ী সাদা লিখবা, হ্যাঁ। তারপরে কি cos 80 ডিগ্রি পর্যায়ক্রমিক, মানে উপর থেকে নিচের দিকে যাবা, ইন্টু কি cos 20 ডিগ্রি, দুইটা করে পোস্ট রাখবা। cos 60 ডিগ্রি মান কত? হাফ। এখন এই দুইজনের সূত্র বসানোর জন্য এখানে ইস্টা করে হাফ আগে কমন নিবা। এই হাফ তো এটার হাফ,
আর এখানে হাফ আমরা কমন নিলে এইটা কমন নিবা, এইটা তাহলে কস কত আছে 80 ডিগ্রি, কস 40 ডিগ্রি, কস 20 ডিগ্রি। হ্যাঁ, তো এই যে 1/2 গুণন দিলে বিসমিল্লাহ বলে 1/4 হয়। আর এই এতটুকুর যে সূত্রটা এটা একটা সূত্র হয়, এই যে দ্বিতীয় নাম্বার সূত্রটা, এরা দ্বিতীয় নাম্বার, আর ওটার ক্ষেত্রে প্রথম নাম্বার সূত্রটা ব্যবহার হবে। এইটা তো বুঝবা একদম, তোমরা তার ছোট নাই। এই দেখো 2 cos A cos B, এ বলতে এখানে কত ডিগ্রি, এ বলতে এখানে 80 ডিগ্রি, আর বি বলতে এখানে 40 ডিগ্রি। বুঝছো আমার কথাটা? তার মানে cos A প্লাস বি, এ বলতে কত ডিগ্রি, এখানে এ বলতে আমাদের এইখানে এ বলতে হচ্ছে কত ডিগ্রি, এ বলতে 80 ডিগ্রি, আর বি বলতে কত ডিগ্রি 40 ডিগ্রি, প্লাস cos A মাইনাস বি, অর্থাৎ 80 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি। এইটা এইভাবেই রাখবা। আর এই যে লাস্টে যে cos 20 ডিগ্রি বিসমিল্লাহ বলে তাকে নির্দিষ্ট জায়গায় রেখে দেবা। এবার আসো 1/4। এবার cos কত ডিগ্রি বলো তো, এখানে এই দুটো যোগ করলে কত হয় 120 ডিগ্রি। আচ্ছা এ নূর বলো, এটার থেকে বাদ দিলে কত হয়, cos 80 থেকে 40 বাদ দিলে কত হয় 40 ডিগ্রি, ইন্টু cos কত বলো তো এখানে 20 ডিগ্রি। এবার তোমাদের আমি কেবলে শিখাইছি, বলো তো 1/4 cos 120 ডিগ্রি মান কত, -1/2। এবার এটা মানে কি cos 40 ডিগ্রি ইন্টু কত বলো তো এখানে cos 20 ডিগ্রি। এবার একটু লক্ষ্য করবো, আমার সাথে একটা কথা মনোযোগ দিয়ে শুনবা। 1/4 cos 20 ডিগ্রি, এই ব্র্যাকেটের মধ্যে যারা যারা আছে এই দুজনের সাথে গুণন হয়। যদি কিছু না বোঝো তাহলে এই দিক তাকাও, মনে করো 2 ইন্টু A প্লাস বি ইন্টু কত সি, তার মানে এটা এই সি, এই দেখো 2 এটা গুণন করলে এসি প্লাস 2 বির সাথে গুণন কর 2BC, 2 কি সি বিসি। আচ্ছা এবার একটু লক্ষ্য করো, এইটুকু তো আশা করি বুঝার কথা সবার। এবার আসো এটা আমরা গুণন করি, এটা যদি গুণন করি তাহলে এখানে কত হয় -1/8 cos 20 ডিগ্রি প্লাস এই দেখো 1/8 এই cos 20 ডিগ্রি, এবার 1/4 cos 40 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি। এবার আসো এই 1/8টাকে তুমি এইভাবেই রাখো, cos 20 ডিগ্রি তাকে এইভাবেই রাখো। এবার 1/4, আবার এইটুকের সূত্র বসানোর জন্য আমরা আবার হাফ কমন নেব। হাফ যদি তুমি কমন নাও তাহলে এইখানে যেহেতু রচনামূলক তো একটু বড় হবে, এটাই স্বাভাবিক। এবার আসো -1/8 cos 20 ডিগ্রি, এটা যদি গুণন করো 1/8। এবার এইটুকের আবার সূত্র বসাবা, কি সূত্র, 2 cos A cos B, এর সূত্র কি cos A প্লাস B প্লাস cos A মাইনাস B। এই দেখো cos A প্লাস B, এ বলতে কত 40 প্লাস B বলতে কত হচ্ছে 20 প্লাস cos, এরা মানে কি 40 মাইনাস কত 20। এবার আসো -1 কত 8 cos কত বলো তো এখানে 20 প্লাস 1/8, এটা যদি তুমি যোগ করো cos কত হয় বলো তো, নাইট বলো cos 60 হয় না, প্লাস এটা মানে কি cos 20 ডিগ্রি। এবার -1 কত 8 cos কত 20, এবার নূর cos 60 ডিগ্রি মান কত হাফ না, এই যে cos 60 ডিগ্রি মান কত হাফ প্লাস cos 20 ডিগ্রি। হ্যাঁ, এবার এই 1/8 দ্বারা এটাকে গুণন করো, তাহলে -1 কত 8 cos কত 20, এরা মানে কত 1 কত 8, 8 দুগুণে কত হয় 16। এই 1/8 দ্বারা এটাকে আবার গুণন করো, তাহলে কত 1/8 cos কত 20 ডিগ্রি। এটা আর এটা কি হয় কাটাকাটি হয়, তাহলে এখানে কি বাসে 1/16। এইটাই আমাদের কি সাইড, রাইট সাইড। আশা করি বোঝার কথা। বহুপদীতে এই অঙ্কটা যদি বহুপদী থেকে একটা অঙ্ক হয় এই অঙ্কটা হবে ইনশাল্লাহ, সবাই মনোযোগ দিয়ে করবা। এই অঙ্কটা
বা এই নিয়মের একটা অঙ্ক আসবে, হ্যাঁ, শুধু এই জায়গায় মান টান চেঞ্জ থাকতে পারে। তো প্রথমে দেখো, প্রথমে লিখবা দড়ি, সবাই একটু মনোযোগ দিবা। এইটা যে এ এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের 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 মূলদ্বয়, সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে, সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে। তো আমরা এখন সবাই জানি, তোমরা নর্মাল বেসিকগুলো সবাই জানো, হ্যাঁ। তো সমীকরণের মূলদ্বয়ের যোগফল বলতে কি আলফা প্লাস বিটা ইজিক্যাল টু মাইনাস বি, মনে রাখবা এক্সের সহগ ডিভাইডেড এক্স স্কোয়ারের সহগ, হ্যাঁ। আর সমীকরণের মূলদ্বয়ের গুণফল হচ্ছে কি সি বাই কত এ। তো এইটুকু আশা করি সবার বোঝার কথা, অর্থাৎ দুবক ডিভাইডেড এক্স স্কোয়ারের সহগ, হ্যাঁ। এখন বলছে কি এ একটা মূল আর এ একটা মূল, এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করে কাছে তোমার কাছে, হ্যাঁ। তো প্রথমে এই দুইটা মূলের তার আগে হালকা একটু বেসিক পড়ালাই। এখানে একটু দেখো যে আলফা কোমা বিটা, হ্যাঁ, এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ যদি তোমাকে কেউ নির্ণয় করতে বলে, তো তুমি কিচ্ছু করবে না, আগে মূলদ্বয়ের এখানে লিখবা কি মাইনাস এই দুজনের যোগফল, তাহলে যোগ করলে কি আলফা প্লাস বিটা ইন্টু কত এক্স, আবার এই দুজনে গুণন করবা, এই দুজনের গুণফল আলফা গুণন বিটা ইকুয়াল টু কত 0। এটাই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ গঠনের সূত্র। আবার বলো, দ্বিঘাত সমীকরণের গঠনের সূত্র কি নূর এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু কত এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এটাই আমাদের দ্বিঘাত সমীকরণের সূত্র। এখন এখানে আলফা বলতে কিন্তু আলফা না, আলফা বলতে এখানে আলফা প্লাস 1/β দেওয়া আছে, আর বিটা বলতে এখানে বিটা প্লাস 1/α দেওয়া আছে, মেবি হয়তো এরকম দেওয়া আছে, বুঝছো আমার কথাটা। এই দুইটা মূল আছে, হ্যাঁ। আমি যাব এইখানে মূলদ্বয়ের যোগফল আগে, এখানে দেখো মূলদ্বয়ের যোগফল এটুকু লিখে দেওয়া, মূলদ্বয়ের যোগফল। এইদিকে একটু লক্ষ্য করি, এখানে মূলদ্বয়ের যোগফল এখানে আলফা প্লাস 1 কত বিটা প্লাস 1 কত আলফা। তো এই দুটো সমীকরণের মূলদ্বয়ের যোগফল, এটা যোগ করো তো আলফা প্লাস কত হয় বিটা, এটাকে একটু সাদা লেখো, এখানে বিটা প্লাস কত হয় 1 কত আলফা। এবার আলফা প্লাস কত বিটা, এই সমান বুঝতেছো পড়া। এবার এরা মানে কি আলফা ইন্টু বিটা, তাহলে এই বিটা কি হওয়া যায় কেটে যায়, তাহলে এখানে কি বাসে আলফা প্লাস এটা কেটে যায়, তাহলে কি বাসে এখানে বিটা বাসে না, তাহলে এটা কত বিটা। এখন দেখো প্রত্যেকটা টার্মের মান আছে, তোমরা মানটা বসে দাও। মূলদ্বয়ের যোগফলের মান কত পাইছো মাইনাস বি বাই কত এ, আচ্ছা। এবার এটার ক্ষেত্রে কি পাইছাও মাইনাস বি বাই কত এ, আর এটার ক্ষেত্রে কি পাইছাও সি বাই কত এ, তাহলে এই এ আর এ কাটি দেয়, তাহলে এখানে কি আছে মাইনাস বি বাই কত এ প্লাস মাইনাসে কত বিনে মাইনাস বি বাই কত সি। তাহলে এখানে যদি তুমি একটু কাজ করতে পারো, মাইনাসটা কমন নাও, তাহলে এখানে কি আসে এ প্লাস, আচ্ছা এখানে কি আসে বি ইন্টু কত সি। এইখানে তুমি মাইনাসটা রাখি এ মাইনাস কত সি, এসি কমন আসে, তাহলে এটা কাটি গেল বিসি, আর এখানে সিসি কাটি গেল প্লাস কি বাসে এবি। আশা করি এইটুকু তোমরা সবাই বুঝছো। এইটুকু আমরা কার মান পেলাম মূলদ্বয়ের যোগফলের মান পেলাম, মূলদ্বয়ের কার মান পেলাম মূলদ্বয়ের যোগফল, অর্থাৎ আলফা বলতে কি এটা বোঝাচ্ছে আর বিটা বলতে কি বোঝাচ্ছে এটা, হ্যাঁ। কারণ এখানে বলেই দিয়েছে এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। আমরা প্রথমে এখন কি বের করলাম মূলদ্বয়ের যোগফল। এবার দেখো মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের এই যে মূলদ্বয়ের, সবাই একটু লক্ষ্য করবা মূলদ্বয়ের গুণফল, এই যে মূলদ্বয়ের গুণফল এটা ইকুয়াল টু আলফা প্লাস 1 কত বিটা, এবার বিটা প্লাস 1 কত আলফা।
এই দুটো। এখন এইদিকে একটু লক্ষ্য করব, এই আলফা দিয়ে এই দুজনকে আগে গুণন করো, এই দুজনে গুণন করলে কি আলফা বিটা, এবার এই আলফা দিয়ে এটা গুণন করো, তার মানে আলফা ইন্টু 1 কত আলফা। এবার এই 1 বিটা দিয়ে এটা যদি গুণন করো 1 বিটা ইন্টু কত বিটা। এবার 1 কত বিটা ইন্টু কত 1 কত আলফা। এই গুণন একদম গেদামানসির গুণন, এটা যে কোনো মানুষ বোঝে। এটা আর এটা কাটি গেল, এটা আর এটা কাটি গেল, তাহলে এখানে কি বাসে আলফা ইন্টু বিটা প্লাস এনে কাটাকাটি করে 1 বাসে, এখানে কাটাকাটি করলে 1 বাসে প্লাস এটা 1 ইন্টু কত আলফা ইন্টু বিটা। তাহলে এটা মানে কি আলফা বিটা প্লাস এটাকে একটু এখানে আলফা বিটা 1 আর 1 যোগ করলে 3 না 2 হয়, 2 হয়। তাহলে এটা মান বসে দাও। এরা মানে কি সি বাই কত এ, এরা মানে কি 1 কত সি বাই কত এ প্লাস কত 2। এবার সি বাই কত এ, এই এটা উপরে উঠে যায় না নূর, তাহলে এখানে সি বাই কত হবে এ বাই কত সি ডিভাইডেড কত 2। এখানে লসাগু কি যায় বলো তো, এখানে এসি, তাহলে এ আর এ কাটি দেয়, তাহলে কি আছে সি স্কোয়ার, এখানে সি সি কাটি দেয় এ স্কোয়ার প্লাস 2 এসি না 2 কত এসি। এবার এটা কার সূত্র হয় বলো তো, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি কি হোল স্কোয়ার, ডি নিচে কি আছে এসি। এবার এখানে তোমাকে বলছে, দেখো এখানে তোমাকে বলছে যে এত এবং এত মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, তো এখন তুমি এখানে বলবা স্যার এদের আলফা প্লাস 1 বিটা ও বিটা প্লাস 1 আলফা মূল, এই যে মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয়, এরকম লিখে দিবা। তাহলে শর্ত কি আমি তোমাদের বেসিকে পড়াইছিলাম, এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল, এই দুজনের যোগফল করো আলফা প্লাস 1 কত বিটা প্লাস কত 1 আলফা ইন্টু কি হবে এক্স। এবার মূল দ্বয়ের গুণফল অর্থাৎ এই দুটি গুণন লেখো আলফা প্লাস 1 কত বিটা ইন্টু বিটা প্লাস 1 কত আলফা ইজিক্যাল টু কত 0। এবার মান বসা দাও, লক্ষ্মী বাচ্চার মতন মান বসা দাও। এখানে দেখো এক্স স্কোয়ার এভাবে রাখবে। এবার মূল দ্বয়ের যোগফল অর্থাৎ এইটুকের মান কি পাইছ মাইনাস এখানে কি পাইছ মাইনাস বি প্লাস সি এ ডিভাইডেড কত এসি ইন্টু কত এক্স, আর মূল দ্বয়ের গুণফলের মান কি পাইছ সি প্লাস এ তার হোল স্কোয়ার ডিভাইডেড কত এসি ইজিক্যাল টু কত 0। তাহলে এদিকে একটু লক্ষ্য করো, এটা হচ্ছে আমরা এখন গুণন দিই, এটা গুণন দিলে এখানে কি আসে দেখো তো এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে কে প্লাস। এবার মূল দ্বয়ের এটা হচ্ছে বি সি প্লাস এ বি ডিভাইডেড কত এসি ইন্টু কত এক্স। এবার সি প্লাস এ তার হোল স্কোয়ার ডিভাইডেড এসি ইকুয়াল কত 0। এবার দেখো এর নিচ থেকে আমাদের একজন লসাগু যায়, অর্থাৎ এসিটা লসাগু হলে এসি এক্স স্কোয়ার এই দুজন থেকে উপর থেকে বিটা কমন আসে, তাহলে সি প্লাস কত এ ইন্টু কত এক্স প্লাস উপরে কি বাসে এ সি মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল কত 0। তাহলে এ সি এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু সি প্লাস এ ইন্টু এক্স প্লাস সি প্লাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল কত 0। এটাই আমাদের প্রমাণিত, আশা করি এটা আমাদের পর্ব 1 এবং আরও 5টা অঙ্ক পর্ব 2তে পাবা। যদি এই অঙ্কটা ভালো সাড়া পাওয়া যায় ইনশাল্লাহ পর্ব 2 আর 5টা ভিডিও তোমাদের দেওয়া হবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ পর্ব 2তে দেখা হবে।